দেখো কত সুন্দর লোভনীয় ছোলার রেসিপি চলে আসলাম তোমাদের সাথে আজকে একটা ইউনিক ভাবে ছোলার রেসিপি নিয়ে। আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে বাহিরের স্বাদ পেয়ে যাব এরকম ছোলার রেসিপি। কে কে খেতে চাও, কে কে পেতে চাও, চলে আসো আমার চ্যানেলে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এসএস কিচেন এন্ড ব্লগ। এই দেখো আমি ছোলাগুলো আগের দিন রাতেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম, অনেক ছোলা ছিল, তা অল্প করে রান্না করব আর তোমাদের সাথে একটু শেয়ার করব। যেহেতু আমি রান্না করে খাবো, আমার বন্ধু যেহেতু তোমাদের সাথে না শেয়ার করে পারেই না। এই দেখো সিদ্ধ করে নিয়েছি। ভিজিয়ে রাখলে কিন্তু বেশি সময় লাগে না, 10-15 মিনিট লাগে, সিদ্ধ হয়ে যায়, একদম নরম হয়ে গেছে দেখো। কারণ ভিজিয়ে রাখলে সুন্দর হয়। আর এখন আমি তোমাদের সাথে পুরো রান্নার রেসিপিটা শেয়ার করব। কড়াইয়ের ভেতরে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। অবশ্যই পেঁয়াজটা দিতে হবে। আমি যেভাবে রান্না করবো একদম শুকনো শুকনো, অনেকে কিন্তু এই ছোলার রেসিপিটা একটু নরম খেতে চায়, মশলা শুকনো শুকনো খেতে চায়, তাদের জন্য। আর এভাবে ছোলা রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। আর একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম। জিরাটা অবশ্যই আস্ত জিরাটা দিবে টেস্টের জন্য। এই ছোলা রান্নার জিরা মশলাটা অবশ্যই, সব ধরনের মশলা একটু দিতে হবে, তাহলে কিন্তু টেস্টটা বেড়ে যাবে, 3 গুণ বেড়ে যাবে। আমি যেভাবে রান্না করতেছি, এটা কিন্তু আমরা সাধারণত রমজান মাসে অনেক পরিমাণে খেয়ে থাকি। অনেক সময় দেখা যায় আমাদের চুলা ঘরে থাকে, রমজানের ছোলায় অনেকের ঘরে এখন পর্যন্ত আছে আমার জানা মতে। আর এখানে দেখো একটা আলু আমি সিদ্ধ করে নিয়েছি, এই ছোলাটার ভিতরে দিব। সেটা দেখানো হয়নি, তোমরা আলু সিদ্ধ করে নিতে পারো, আবার চাইলে কাঁচাও দিতে পারো, কিন্তু সিদ্ধটা দিলে সবথেকে ভালো, জলদি হয়ে যায়। এই যে আলুটাকে আমি টুকরো করে নিলাম, কারণ হাতে আমার একদম কম সময় ছিল। এই ছোলাটা রান্না করবো, এই ছোলাটা একদম নিরামিষ, যারা নিরামিষ খেতে পছন্দ করো তাদের জন্য। আর এমনি তো এখন কিন্তু আমরা সবাই খাই এরকম রেসিপি, খুব ভালো লাগে কিন্তু। এখন কথা বলতে বলতে আমার পেঁয়াজটা এখানে বেরেস্তা হয়ে গেল, আর আমার আলুটা তো কেটেই নিলাম। দেখো পেঁয়াজটা হয়ে গেছে, এখন একটু আদা বাটা দিয়ে দিলাম। অল্প পরিমাণে আদা বাটা দিয়েছি, একটু করে পানি দিয়ে দিলাম যেহেতু ছিটতেছে। এটার জন্য আমি কিন্তু একদম অল্প মশলায় শুধু একটু সব ধরনের মশলা ইউজ করেছি এই ছোলা রান্নাটায়। এত টেস্ট হয়েছিল, এত টেস্ট যা বলার বাইরে, আমার তো অনেক ভালো লেগেছে। তোমরা কে কে শখ করে খাও এইরকম মজার ছোলা, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। হলুদ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, ঝাল যে যেরকম খাবে সে সে ওই রকমই দিবে, কারণ আমি পরবর্তীতে কিন্তু এটার ভিতরে আরো কাঁচামরিচ অ্যাড করবো, এ কারণে আমি মরিচের গুঁড়োটা একটু কম দিয়েছি। আর এই দেখো সিদ্ধ করা ছোলাগুলো আমি দিয়ে দিলাম, ধুয়ে ঝরিয়ে রেখে দিয়েছিলাম, এখন দিয়ে দিলাম। এটা একটু কষিয়ে নিব। আর যে আলুগুলো আমি রেখে দিয়েছিলাম ওই আলুগুলো দিয়ে দিব। ঝটপট যারা ছোলা রান্না করতে চাও তাদের জন্য এই রেসিপিটা। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে, এতই মজা, এতই মজা। না খেলে এটার টেস্ট কখনো বুঝতে পারবে না, এতই মজা। দেখো আলুটা দিয়ে আমি ছোলাটা রান্না করে নিলাম। এখন সুন্দর করে কষিয়ে নিব। তোমরা যত কষাবে তত ভালো লাগবে, আর আলুটার ভিতরে মশলা ঢুকবে যেহেতু সিদ্ধ করে আলুটা। আর মশলাটা অবশ্যই সুন্দর করে কষাতে হবে, তাহলে খেতে ভালো লাগবে, মজা লাগবে, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। একদমই মজার একটা রেসিপি। আমার ঘরে তো সবাই খেয়েছে মজা করে। এটা কিন্তু আমরা রুটি পরোটা সবকিছু দিয়ে খেতে পারবো। লুচি দিয়ে খেতে পারবো, যারা লুচি খেতে চাও তারা লুচি দিয়ে খেতে পারবে, রুটি দিয়েও খেতে পারবে, পরোটা দিয়েও খেতে পারবো। সবাই এই এই আইটেমটা খেতে পারবে। আর চাইলে তোমরা মুড়ি দিয়েও মেখে খেতে পারবে। আর এখন উপরে একটু যে আমি যা যা দিব, একটু পেঁয়াজ কুচি করে নিব, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, একটু টমেটো কুচি টেস্টের জন্য। এটা তোমরা যদি নাও চাও দিতে তাহলে না দিলেও চলে, কিন্তু আমার কাছে ভালো লাগে তাই একটু আমি এগুলো দিলাম। কাঁচাগুলো খেতে কিন্তু একটু টেস্টি আলাদা হয়, তাই আমি একটু পাতলা পাতলা করে কেটে নিবে পেঁয়াজটাকে, তাহলে খেতে ভালো লাগবে। প্রত্যেকটা কামের সাথে সাথে এই পেঁয়াজটা মুখে পড়বে, অনেক ভালো লাগবে খেতে। তাই অল্প করে একটু আমি ছোট ছোট করে পাতলা করে কেটে নিয়েছি। বড় করলে কিন্তু স্বাদটা আসবে না। আমি একদম বাইরের স্টাইলে এই ইরানিটা রান্না করব। এটাকে কিন্তু ছোলাও বলে, ইরানি বুটও বলে, যে যে নামে চিনো, অনেক নামে এটাকে ডাকে। আমার কিন্তু অনেক পছন্দ, আমি অনেক শখ করে খাই এটাকে। আমি যখন সময় পাই তখন একটু রান্না করে খাই, আমার কাছে অনেক ভালো লাগে। অনেকে মুড়ি দিয়েও খেতে পছন্দ করে, আর রুটি দিয়ে খেতেও ভালো লাগে, আমার কাছে রুটি দিয়েও ভালো লাগে, আবার শুধু খেতেও ভালো লাগে। আমি এক এক সময় এক এক রকম করে খাই, আবার রুটি পরোটার সাথেও খাই, লুচির সাথেও খাই। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার প্রায় সবজিগুলো কাটা হয়ে গেছে। একটু কাঁচামরিচটা দিব টেস্টের জন্য, ঝাল ঝাল। আর আমার কাঁচামরিচগুলো এত পরিমাণের ঝাল ছিল, যা বলার বাইরে। ঝাল কাঁচামরিচগুলো কেটে নিয়েছি। আর এই এই ইরানি বুটটা কিন্তু একটু ঝাল খেতেই ভালো লাগে। এই ভিডিওটা আরো অনেকদিন আগে ছিল, তোমাদের সাথে শেয়ার করিনি বলে
আজকে আমি চিন্তা করলাম যে আমার সব বন্ধুদের সাথে আজকে একটু শেয়ার করে নিই, যেহেতু 2 দিন যাবৎ ভিডিও দিচ্ছি না, আজ দিলাম। আর সবাই তো জানো আমার চ্যানেলে একটা সমস্যা হয়েছে, এখন পর্যন্ত আমার চ্যানেলটা ঠিক হয়নি। কষ্ট লাগে, তারপরে আবার চেষ্টা করি, যেহেতু আমরা ভিডিও বানাই, আমরা ভিডিও না দিয়েও কিন্তু থাকতে পারি না, আমাদের অভ্যাস হয়ে যায়। আর যারা আমরা ইউটিউবে কাজ করি তাদের কিন্তু সবাই তোমরা জানো, যারা আমরা ইউটিউবে কাজ করি মনে হয় একটা রেসিপি তৈরি করলে যে রেসিপিটা একটু তৈরি করি আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করব। সবাই কিন্তু এরকমই চিন্তা করি একটা রেসিপি তৈরি করি। তাই মাঝের মধ্যে একবার হাল ছেড়ে দেয় যে আর কাজ করব না, পরে আবার মন চায় যে না, যেহেতু ইউটিউবে আসছি শেষ পর্যন্ত দেখব। আর ইউটিউবে এরকম একটা জায়গা, ধৈর্য ছাড়া কোনো কিছু করা যায় না। ধৈর্য অবশ্যই থাকতে হবে। আর ধৈর্য কোনোদিনও তোমাকে দিবে না। ধৈর্য করে যদি থাকতে পারো ইউটিউবে, তাহলে তোমরা একদিন অবশ্যই সাকসেস হবে। দেখো কথা বলতে বলতে ওগুলো কাটাও হয়ে গেছে। আর এই দিক দিয়ে দেখো আমার ছোলাটাও সিদ্ধ হয়ে গেছে, ছোলাটা হয়ে আসছে। দেখো ছোলাটায় কিন্তু আমি জিরার গুঁড়ো দিয়ে দিলাম, ছোলাটা একদম রেডি হয়ে গেছে। অবশ্যই জিরার গুঁড়াটা দিবে টেস্টের জন্য, জিরার গুঁড়াটা দিলে কিন্তু খেতে ভালো লাগে। ট্রাই করবে জিরার গুঁড়াটা দেওয়ার। আর এই দেখো এখন আমি সবগুলো একটু কি কি ইনগ্রিডিয়েন্টস দেয় সেগুলো একটু শেয়ার করব তোমাদের সাথে। বাটির ভিতরে ঢেলে নিলাম ফার্স্টে। আমার তো অনেক ভালো লেগেছে, আমার মেয়েরা অনেক মজা করে খেয়েছে। আমার বাচ্চারা একটু ঝাল ঝাল জিনিস খেতে পছন্দ করে, তাই আমিও চেষ্টা করি সবসময় একটু ঝাল ঝাল জিনিস তৈরি করার। আর সাথে তোমার কি তোমার আঙ্কেলও খেয়েছে, তোমার ভাইয়াও খেয়েছে, সরি। যেহেতু ওর ওর অত একটা পছন্দ করে না, কিন্তু আমার মেয়েরা অনেক পছন্দ করে খেয়েছে, আমারও অনেক ভালো লেগেছে। এখন আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা অবশ্যই দিবে, টেস্টের জন্য ভালো লাগবে। অল্প করে বললাম, আমি তো অল্প করে পেঁয়াজ কুচি করে নিয়েছি, টমেটো কুচি করে নিয়েছি, আর কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি সব কিছু কুচি করে নিয়েছি। আর ধনেপাতাটা অবশ্যই দিবে টেস্টের জন্য। আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হলো দেখাই, দেখতে থাকো সাথে থাকো, তাহলে বুঝতে পারবে কি দেই। আরেকটা জিনিস আরেকটু টেস্ট বাড়বে, অবশ্যই এটা দিতে হবে, তাহলে ভালো লাগবে খেতে। সেটা হলো পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা দিলে টেস্টটা বাড়বে, আরও বেশি ভালো লাগবে। আর দেখো এরকম করে ডেকোরেশন করতে কার না ভালো লাগে। আর একটু করে পেঁয়াজ বেরেস্তা আমি দিয়ে দিলাম আর একটু টেস্টটা বাড়ার জন্য। আর আমার ভিডিওটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম। আজকের মতন এ পর্যন্তই। আর একটু লেবু দিয়ে দিলাম, 1 পিস লেবু চিপড়িয়ে দিয়ে দিলাম, বেশি দিতে যাবে না, তাহলে টেস্টটা নষ্ট হয়ে যাবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।